পাবলিক নিবে না। এই চানাচুর মহাখালী থেকে নিয়েছি, মারাত্মক। শাহিন সাহেবের তত্ত্বাবধানে আমরা আজকে মুড়ি খাবো। সজীব ভাই, এই যে আপনি শশাগুলি খেচাত খেচাত করে কাটছেন, আপনার অনুভূতি বলেন ভাই। এই যে আপনি একটু আগে দেখলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় এই শসা, টমেটো, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো যে কি একটা টেস্টের বিষয়, এটা না খেলে বোঝা যায়। এই যে আপনার টেস্টের কথা শুনে সুপেন্দার জিভেতে পানি চলে এসেছে। সুপেন্দা, আমরা দেখছি যে এখানে জামাইবু চানাচুর, যেটা আপনারা দেখলে আপনাদের নিজের জিভেও জল আসবে। এই যে জামাইবু চানাচুর, এটা আমি একটু টেস্ট করে দেখি। বাগান থেকে তুলে আনা চকচকা ঝকঝকা টাটকা ধনের পাতা, মানে কিছু বললে আমরা দেখছি গোড়াটা কেটে ফেলছে শাহিন ভাই। আমাদের সজীব শশার গোড়ার কথা বলছি আমি, সুন্দর চমৎকার ভাবে কাটছে। সজীব, এখানে একজন ভদ্রমহিলা উপস্থিত থাকতেও কেন তুমি শশা নিজ হাতে কাটছো? নো কমেন্টস। ধীরে ধীরে পায় আমাদের দিকে রাজকুমার এগিয়ে আসছেন, চমৎকার আপেলের মতো ডালিম কুমার, আপেল কুমার চলে এলেন। তিনি তার জিহ্বাতে পানি যে চলে আসছে মুড়ি থেকে, আমরা বুঝতে পারছি। একজন ক্ষুধার্ত এসেছে আমাদের কাছে। এ ফাঁকে আমরা সেরা রাঁধুনির ধন্যবাদগুলো পরে কেটেন, ড্রাম যাইবো গা। আরে না কিচ্ছু, গ্রান অর্ধেক যাইবো গা ভাই। এই ধনের পাতা এক চূড়াতে আমরা প্রধান রাঁধুনির কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা একটা পারফেক্ট মুড়ি মাখাতে কি কি উপাদানগুলি লাগে, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। আর কিছু প্রথমত লাগবে মুড়ি, তারপরে হচ্ছে চানাচুর, তারপরে হচ্ছে প্রধান উপাদান সরিষার তেল। ওকে, ফাইন। এটা না দিলে মুড়ি মাখানো কখনোই স্বাদ পাবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, ওকে, কাঁচা মরিচ, শসা। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, টমেটো দিলেও খুব টেস্টি হয়। আচ্ছা, আমরা ধরে নিলাম সিজন না এখন টমেটো, এই কারণে আমরা নিলাম না। তারপর হ্যাঁ, টমেটো, ধনিয়া পাতা, এইসব উপাদান দিয়ে মুড়ি মাখালে আমার মনে হয় যে খুব। আচ্ছা, লবণ বোধহয় প্রয়োজন নেই, আপনি উল্লেখ করলেন না। লবণ তো অবশ্যই প্রয়োজন, লবণ না দিলে তো আপনি কখনো মুখে স্বাদই পাবেন না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি রঙ্গমঞ্চে এনামুল চলে এসেছে। কি স্বাদ, তুমি আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে আমাকে বলো যে সেই স্বাদ বলতে তিতা নাকি তিতা না শিওর। আচ্ছা, এই যে মুড়ি মাখানো খাবার, তুমি তো এখনো দুপুরের খাবার খাওনি, তো এই মুড়ি খাওয়ার পরে তোমার খাবারের ক্ষুধাটা নিবৃত হয়ে যাবে না? তাহলে কি তুমি দুপুরের খাবার খেয়ে আসবা? আমরা দেখছি চুরি করে এনামুল জামাইবু চানাচুর খাচ্ছে। এই যে এই মুহূর্তে আমরা জুবাইরকে দেখতে পাচ্ছি যে সবগুলি জিনিস কিনে এনেছে। জুবাইর, চমৎকার দেশি শশা, সুন্দর শশা কিনে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি দেশি শশা চিনো? অবশ্যই চিনি, কারণ আমি ছোটবেলা থেকে শশা করে আসছি। আচ্ছা, আর এই যে চানাচুর নিয়ে আসলা, এই চানাচুর কোথা থেকে নিয়ে আসলা? এই চানাচুর মহাখালী থেকে নিয়েছি, খোলা চানাচুর, রসুন চানাচুর, এটা স্বাদ আছে। তার মানে রসুন দেওয়াতে আরো বেশি টেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা সজীব ভাই, আপনি এইভাবে চ্যাটকালেন কেন, মানে মাখালেন কেন? এটা মাখালে হচ্ছে আপনার যে স্বাদ, এর যে স্বাদ আছে, এই স্বাদটা হচ্ছে বৃদ্ধি পায়, যার কারণে এইভাবে হাত দিয়ে মাখালে খেতেও খুব সুস্বাদু লাগে। কাঁচা কুচায়া 10 টাকার মুড়ি দেন। আমাকে 10 টাকা ক্যামেরাটা ধরো, তোমার মূল ভিডিওটা বের ইটে রানা দিছ, এটা এটা দিছ। এইবার বলেন মুরুবি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। সজীবের হাতের মুড়ি মাখানো না, আসলে আমি এতগুলো একবারে দিতে পারবো না, খেয়ে দেখি কেমন। ছোট প্লেট টানলে ভালো লাগে, বড় প্লেট বড় করে
আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, সুপার ব্রো। মুড়ি বৃষ্টি দিনে আপনি এই মুড়ি মাখানো যদি খান, বেশ আমাদের সজীবের চেহারা দেখা দেন, সজীবের মারাত্মক মারাত্মক। হারিয়ে যাব আমি তোমার সাথে। সজীব, তুমি তোমার নিজেরটা খাচ্ছ, কেমন লাগছে? আসলে নিজের মুখে প্রশংসা করা এটা আসলে ঠিক না, পাবলিক নিবে না। আমি এই যে মুড়ি মাখাচ্ছি এটা আপনার খেয়ে তারপরে রিভিউ দিবেন যে কেমন হয়েছে। খেতে খেতে অনেক সুন্দর লাগছে আসলে। অফিসের কাজের ফাঁকে এরকম করে আমরা যদি একটা কোনো শর্ট নাস্তার ব্যবস্থা করি তো খাইলে আমাদের সবার একটা সম্প্রীতি বাড়ে, অনেক ভালো লাগে আর কি। এনাম, খেয়ে তোমার কেমন লাগছে? মজা লাগছে কিন্তু লবণটা বেশি হয়ে গেছে। না, আমাদের মুখে কিন্তু ঠিকই লাগছে, তোমার হয়তো লবণ কম খাওয়ার অভ্যাস। মাসুম ভাই, কেমন লাগছে খেয়ে? অসাধারণ অসাধারণ। আচ্ছা, দুপুরে লাঞ্চ করেছেন? সময় এখন 2টা, এটা কি দুপুরের খাবার? অবশ্যই এটা দুপুরে খাবার।